বান্দা বলে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ মানব এবং দানব জাতিকে পাঠাইলাম, আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাইলাম শুধু একমাত্র আমার গোলামি করার জন্য। এ বান্দা, আমার আল্লাহ সূরা সাদের 27 নম্বর আয়াতে আল্লাহ ডাকদা বলে ওমা খালাকানাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ ডাকদা বলে এ দুনিয়ার মানুষ ভালো কইরা শুনবা, ভালো কইরা বুঝবা রে গোলাম। ও বান্দা, আসমান এবং জমিনের মাঝখানে আমি আল্লাহ যা বানাইলাম বাতিলা, একটা জিনিস আমি আল্লাহ অনর্থক বানাই নাই। সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যখানে মাঝে যাক না বাজান্না বাবার খেদমত বুলবহানা, বাজান্ন নবীর সুন্নাত সরবানা, বেদাত মুরা করবানা, লা ইলাহা জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাইতুল মালের জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও কাউতুলি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মরহুম আলহাজ সঈদুর রহমান সরদার স্মরণে সৈয়দ রিবা সিটির বাসিন্দা বৃন্দের উদ্যোগে প্রথম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আশিকুর রহমান জুম্মান সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সৈয়দি সাহেব, উপস্থিত আছেন আমার বড় ভাই হযরত মাওলানা হাফেজ খালিদ সাইফুল্লাহ ইসলাম ওয়াদি সাহেব, আরো উপস্থিত আছেন হযরত মাওলানা হাফেজ কাউসার আহমেদ সাহেব, সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত বুজুর্গ ওলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত শ্রোতাগণ, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ থেকে ফারেক করে জান্নাতের বাগানে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার কাছ থেকে ফারেক করে যথা সময় আসার মতো তৌফিক দান করেছেন। ওই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত পাঠ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বর্ণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করলাম। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। যারা শুনবো এবং যারা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, অযথা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আমরা যখন দুনিয়াতে কোনো কাজকর্ম করি, ওই কাজকর্মের মধ্যে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনও যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। দেখেন,
আমাদের দেশে অনেক মানুষ আছে, অনেক আল্লাহর বান্দা আছে, অনেক আল্লাহর বান্দি আছে, তারা আল্লাহকে অস্বীকার করে। অনেক মানুষ এরকম পাওয়া যায়, সে নবীকে অস্বীকার করে। আবার অনেক মানুষ এরকম আছে, সে কবরের আযাবকে অস্বীকার করে। আবার অনেক মানুষ আছে কুরআনকে অবিশ্বাস করে। আবার অনেক মানুষ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে অস্বীকার করে। আবার অনেক মানুষ আছে সে আল্লাহরে আল্লাহ মানে না, ফেরেশতারা আছে এটা অনেক মানুষ আছে অস্বীকার করে। কিন্তু একদিন যে সে মরব, মরণ দ্বারে কেউ অস্বীকার করে না। তার মানে অবশ্যই আমাকে কি করতে হবে? মরতে হবে। আপনার কাফের বেঈমানদের জিজ্ঞাসা করে একটা জাতি পাঠাইছিল দুনিয়াতে, আপনার ইবাদত করুন, আপনি যেইভাবে বলবেন ওইভাবে আমরা কি করব? চলাফেরা করব। তখন আল্লাহ অনেক বড় আশা নিয়ে আগুন দিয়া জিন জাতি বানাইছেন। যে মাত্র জিন জাতিরা দুনিয়াতে আসলো, কিছুদিন যাইতে না যাইতে ওই জিন জাতির আল্লাহর নাফরমানি করা শুরু করছে। নাউজুবিল্লাহ বলে ওই জিন জাতিরা আল্লাহর নাফরমানি করা শুরু করলেন। লম্বা চূড়া ঘটনা বলার সময় মুহতারাম হাজির, যে মাত্র আল্লাহর নাফরমানি করা শুরু করলেন, তখন ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ আপনি কি অনেক মায়া করে মহব্বত করে জিন জাতি বানাইছেন, ওই জিন জাতিরা যে আপনি ইবাদত না করে আপনার নাফরমানি করে, আল্লাহ জিন জাতির উপর কি করা যায়? তখন পরামর্শের মাধ্যমে জিন জাতিকে উঠানোর জন্য সিদ্ধান্ত নিলেন। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে জিন জাতিদেরকে আস্তে আস্তে করে উঠানো হলো। লম্বা চূড়া ঘটনা, যেই মাত্র জিন জাতিদেরকে ফেরেশতার মাধ্যমে উঠানো হইল, সবার লাস্টে জিন জাতি যখন কিছু আছে, আবার অনেক গুণারে লক্ষ লক্ষ জিন জাতিকে মারছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিতেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তখন আল্লাহ বলতেছে, ও ফেরেশতার দল, আমি তো জিন জাতিদেরকে উঠাই দিলাম, এখন জমিনের মধ্যে একদল খলিফা আমি সৃষ্টি করতে চাই। আল্লাহ ফেরেশতারা বলতেছে, আল্লাহ ফেরেশতারা বলতেছে, হে ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে একটা জাতি খলিফা পাঠাইতে চাই। খলিফা কারে বলে? খলিফা বলা হয় যে দুনিয়াতে আসা আল্লাহর হুকুম এবং আল্লাহর বিধান মেনে চলছে, তারে তো খলিফা। আর যে দুনিয়াতে আয়া আল্লাহর নাফরমানি করছে, শয়তানের ইবাদত করছে, এরে খলিফা বলা হয় না। যেই মাত্র আল্লাহ ফেরেশতার সাথে পরামর্শ করলেন, ফেরেশতা একদল মানব জাতি দুনিয়াতে পাঠাইতে চায়, পরামর্শ দাও। তখন ফেরেশতা জবাব দিলেন, ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো আল্লাহ, আপনি কি ওই জাতি বানাইতে চান যে জাতি দুনিয়াতে গিয়ে দুইটা কাজ করবে? এক নম্বর কাজ, মান ইফসিদু ফিহা, সে ফিতনা ফাসাদ করবে, আপনার গোলামি না করে সে গুনাহ কাজ করবে, আপনার নাফরমানি করবে। আপনি কি এরকম মানব জাতি বানাইতে চান? দুই নম্বর, ওয়াসফিকু দিমা, তারা একজনকে আরেকজন কতল করবে, একজনের শরীর থেকে আরেকজনের রক্ত বের করবে, দুনিয়া থেকে খুন খারাপি করবে, মার্ডার করবে, একজনের যে গায়ে দিয়া আরেকজনের শরীর থেকে রক্ত বের করবে। ও আল্লাহ, আপনি কি এমন মানব জাতি সৃষ্টি করতে চান? তখন আবার ফেরেশতা বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, তার চেয়ে আমরা তো বলা সারাক্ষণ আপনার তাসবিহ পাঠ করি, বিহামদিকা আপনার প্রশংসা বর্ণনা করি, ওয়া নুকদ্দিসু লাক আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। ওগো আল্লাহ, সারাক্ষণ তো আমরা আপনার গোলামি করতেছি, আপনার ইবাদত করতেছি, আমরাই তো বাড়া, মানব জাতি বাড়ানোর তো আর কোনো প্রয়োজন নাই। এই ফেরেশতার জবাবে আল্লাহ কি কয়? আল্লাহ তো ফেরেশতা
এতক্ষণ তোরা বলছো এবার আমি বলি তোরা শুনি। আল্লাহ বলতেছে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ এক কথা দিয়ে বুঝাইলেন ফেরেশতারে, এ ফেরেশতা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। তাই মুহতারাম হাজিরিন, এই আয়াত দিয়ে আমরা কি বুঝলাম? ওই আয়াত দিয়ে আমরা বুঝলাম আল্লাহ আমাদের অনেক মায়া করে দুনিয়াতে বানাইছে, অনেক মহব্বত করে আল্লাহ বানাইছে, অযথা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আপনাদের সামনে এখানে বৈশা আমি যে আয়াতে কারিমা পাঠ করছি ওই আয়াতে আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা মনে করেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাইলাম। ও গোলাম, তোমরা মনে করো না আমি তোমাদেরকে অযথা দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাইলাম। ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দি, তোমরা মনে করো না আমার কাছে তোমরা ফিরে আসবা না, এরকম কিন্তু তোমরা মনে করো না। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আমি আল্লাহ তোদেরকে অযথা অনর্থক তোদেরকে আমি দুনিয়াতে পাঠাই নাই। প্রশ্ন হয়ে যায় হুজুর কেন পাঠাইছে? কেন জবাব আল্লাহ সূরা জারিয়ার মধ্যে দিলেন। আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এ বান্দা তোদেরকে আমি আল্লাহ কেন পাঠাইলাম? আল্লাহ জানতে বলে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ মানব এবং দানব জাতিকে পাঠাইলাম, আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাইলাম শুধু একমাত্র আমার গোলামি করার জন্য। এ বান্দা, আমার আল্লাহ সূরা সাদের 27 নম্বর আয়াতে আল্লাহ ডাকদা বলে ওমা খালাকানাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ ডাকদা বলে এ দুনিয়ার মানুষ ভালো কইরা শুনবা, ভালো কইরা বুঝবা রে গোলাম। ও বান্দা, আসমান এবং জমিনের মাঝখানে আমি আল্লাহ যা বানাইলাম বাতিলা, একটা জিনিসও আমি আল্লাহ অনর্থক বানাই নাই। সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যখানে মাঝে যা কিছু আছে সবকিছু আল্লাহ কাজের জন্য বানাইছে, একটু আল্লাহ অনর্থক বানাই নাই। এইদিকে আল্লাহ বলতেছে এ বান্দা অনর্থক দুনিয়াতে পাঠাই নাই। কেন পাঠাইছে? আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে। আল্লাহ বলে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ কাজের জন্য বানাইছি, একটাও আমি আল্লাহ অনর্থক বানাই নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ঘোষের মধ্যে ডাকতে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ ডাকতে বলে গোলাম, ও গোলাম, তোরা কি উঠে দিকে তাকায় দেখোস না রে গোলাম, আমি আল্লাহ উটটারে কত সুন্দর কইরা বানাইলাম। এ গোলাম, দুনিয়ার কোন মানুষ একটা উট বানায়া দেখাইতে পারবে না, একটা বিড়াল বানায়া দুনিয়ার কোন মানুষ দেখাইতে পারবে না। আল্লাহ বলে গোলাম, তোমরা উঠে দিকে
তাকাও রে গোলাম, আমি আল্লাহ কত সুন্দর করে উঠবাইলাম। ও দুনিয়ার মানুষ, কোন দুনিয়ার মানুষ উঠতে কিন্তু বানাই না। আল্লাহ ডাকটা বলো ইলাস সামা কাইফা রুফিআত। ও দুনিয়ার গোলাম, ও দুনিয়ার বান্দারা, তোদের মাথার উপর ও বানাই না। আল্লাহ আমি আল্লাহ বানাইলাম। ফাওকাকুম, তোমাদের মাথার উপরে তাকায় দেখো, সাবআন শিদাদা, সাতটা আসমান আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ ডাকটা বুঝাই গোলাম, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বুঝাই গোলাম, আসমানের দিকে তাকায় দেখছে গোলাম, আসমান আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার কোন মানুষ আসমান বানানোর ক্ষমতা আসেনি। দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন বিজ্ঞানী আসমান বানাতে পারবে না। বুঝে থাকলে বলেন তো আসমান বানাইছেন কে? আসমান বানাইছেন আল্লাহ। আল্লাহর এক জায়গায় বলে কেন আসমান বানাইলাম? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ বলে গোলাম, দুনিয়ার কোন মানুষ পাহাড় বানান নাই, পাহাড় বানাইছেন আমার আল্লাহ। পরের আয়াতে অংশে আল্লাহ বলে ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাকে বলে গোলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম। জমিন কেন বানাইলো? এর আগে আয়াতটা যে পড়ছি ওই আয়াতের মধ্যে আল্লাহ বলে আমি জমিন বানাইলাম বান্দা, ওই জমিনকে তোর জন্য বিছানা স্বরূপ বলে বানায়া দিলাম। এবার বর্তমানে যাই জমিন দিয়ে আমরা হাঁটাহাঁটি করি, রাতাম শিবির আরতি মারা। ও ভাই, যেই জমিন দিয়ে আমরা হাঁটাহাঁটি করি, বেড়াগিরি দেখায়া দেখায়া জমিনের উপর দিয়ে হাঁটি। ও ভাই, জমিন একবার কোনা। এই আল্লাহর বান্দা, আমার উপরের দিক দিয়া তুমি হাঁটতো না, দৌড় দিও না, আমি ব্যথা পাই। আল্লাহ বলে গোলাম, ওই জমিন দ্বারা আমি এত সুন্দর ভাবে বানাইলাম, ওই জমিন বলে মানুষ তোর খেদমত করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে গোলাম, সব কিছু আমি আল্লাহ বানাইছি। কেন বানাইছি? এক নাম্বার কারণ বান্দা তোরা আমার গোলামি করবি। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, তোরা শুধু আমার ইবাদত করবে, আমার ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, লক্ষ্য কইরা শুনো, আমি আল্লাহ চূড়ান্ত ফায়সালা করলাম। ও বান্দা, একমাত্র আমার ইবাদত করবে, এটা হলো আমার আল্লাহর চূড়ান্ত ফায়সালা। অবশ্যই তোরা আমার ইবাদত করবি, আমার ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবি না। এখানে প্রশ্ন হয়ে যায়, হুজুর আল্লাহ বলছে ইবাদত করার জন্য কতদিন ইবাদত করব, কয়দিন ইবাদত করব, একটা তারিখ তো জানা দরকার। আল্লাহ জানে বান্দা হঠাৎ প্রশ্ন করতে পারে, এই কারণে আল্লাহ আয়াত নাযিল করে বুঝাইছে। আল্লাহ ডাকটা বলে গোলাম, প্রশ্ন করলি কতদিন আমার গোলামি করবি, কতদিন তোরা আমারে ডাকবি? আমার আল্লাহ ডাকটা বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ বান্দা, আমি আল্লাহ বলে দিলাম কয়দিন আমার ইবাদত করবি রে গোলাম। ও গোলাম, দুনিয়াতে
যতদিন থাকো ততদিন আমার ইবাদত গোলামি করবে। দুনিয়ার মানুষ আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ বলে দিলাম মরার আগ পর্যন্ত তোমরা আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। কয়দিন ইবাদত করতাম? মরার আগ পর্যন্ত। হঠাৎ করে মানুষ তো প্রশ্ন করতে পারে আল্লাহ কাছে ইবাদত করতাম কয়দিন করতাম? করতে পারে না। অনেক মুশরিক নাসারা ইহুদিরা এইগুলো বলতে পারে। এখানে আল্লাহ আমি বলবো, এখানে আল্লাহ আয়াত নাযিল করছে। আল্লাহ বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই আল্লাহ বলে হে আমার গোলাম, তোরা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আমার গোলামি করবে, মরার আগ পর্যন্ত আমার গোলামি করবে। মরার আগ পর্যন্ত কিলিকা করছে, মরার পরে কি তার ইবাদত করলে আল্লাহর কাছে হইব? মরার পর ইবাদত করলে হইব? মরার পর ইবাদত